সকাল থেকে পানি হয়, বৃষ্টির কারণে এই ভাড়া মারতে পারি না। যাত্রী তো মনে করো 10 ভাড়া 50 টাকা বেশি চাইলে আবার বকা দেয়, কয় ভাড়া তোমরা সঠিকভাবে চাইও। এই যে বৃষ্টি হইলে এখান থেকে দোকানের মধ্যে পড়ে যাচ্ছে, দোকানের ভিতরে পানি জমে যায়। আর এখানে যাতায়াতের জন্য অনেক প্রবলেম, কাস্টমার অনেক প্রবলেম, আমাদের অনেক প্রবলেম, কেন আমাদের কাস্টমার হয় না। এই জন্য আমাদের মাসকে মাস এখানে লস দিতে হয়, ব্যবসার লস দিতে হয়। এই যে আজকে দোকান খুলছি, আছে কাস্টমার, আমাদের এই বিসমিল্লাহটা করতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এটা ভোগান্তের মধ্যে। আর সরকার যেহেতু আমাদের আসলে একটা লং টাইমের অবস্থা, একটু সরকার আমাদের প্রতি একটু নজরদারি করা প্রয়োজন। কিছুই বলার নাই। Look, I live in Kingston upon Thames. This is a very affluent area in London. তারেক জিয়া সাহেব আমাদের প্রাইম মিনিস্টার আমার নেইবার ছিলেন 8 বছর। So উনি I hope he will come, and take action against this because he lived in London. He know what is the difference between a Western world and Bangladesh. There is a lot of things need to be done. This will become a environmental hazard sooner or later. এনভায়রনমেন্টের জন্য এটা খুবই খারাপ। বাংলাদেশে ঢাকার কোনো ড্রেনেজ সিস্টেম নাই। এই ড্রেনেজ সিস্টেম করতে হবে আমাদেরকে, তা নাহলে তো ঢাকাতে থাকার অবস্থা নাই। চিটাগাংয়ে ভিডিওতে কালকে টিকটকে দেখলাম চিটাগাংয়ে বুক পানি। সো আমি বলবো তো ঢাকাতে তো আমরা তাও ফরচুনেট, আমরা হাইটে হাইটে যাইতে পারতেছি। চিটাগাংয়ে গেলে তো মেবি সাঁতার কাটতে হতো। সরকারের প্রতি বাসিন্দা হচ্ছে বাংলাদেশের ড্রেনেজ সিস্টেম আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের বন্যার জন্য আমাদের খালগুলো সব ভরে গেছে, নদীগুলো ভরে গেছে। এখন আমাদের হলো গিয়ে ঢাকাতে সামান্য কিছু বৃষ্টি হয়েছে, কালকে কিন্তু অত একটা বৃষ্টি হয় নাই। আমাদের যদি চিটাগাংয়ের মতো অবস্থা হয়, সাঁতার কাটতে হবে। সো আমাদের এই ড্রেনেজ সিস্টেমটা প্রথমে ঠিক করতে হবে। আর বাংলাদেশের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে নয়েজ পলিউশন। এটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই খারাপ, নয়েজ পলিউশন। দেখেন এই যে বাস আসতেছে, হর্ন দিতেছে, এই সমস্ত জিনিসগুলা সরকারকে স্ট্রেইট অ্যাওয়ে দেখি। ঢাকাতে একটু বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতার জন্য আমাদের অনেক দুর্ভোগ হয়। যেমন আমরা যারা অফিসগামী, সকালে আমরা অফিসে যাওয়ার সময় দেখা গেছে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই জলাবদ্ধতার জন্য একটু বৃষ্টি হলেই সময় মতো বাস পাই না। বাসগুলো আসতে, যেমন আমি অফিসে যাওয়ার সময় অন্তত আধা ঘন্টা পর্যন্ত আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসের জন্য। আবার অফিস থেকে এখন ফেরার পথেও আমি 27 নম্বর আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, বাস পাই নাই। এই জলাবদ্ধতা দূর করার জন্য সরকারের অনতিবিলম্বে এর দিকে দৃষ্টি দেওয়া উচিত, মানুষের এই দুঃখ লাঘব করার জন্য। সরকার কিভাবে এই জলাবদ্ধতা, দেখেন এই নিউ মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে, এখানে ক্রেতাদেরও সমস্যা, যারা দোকানদার তাদেরও অনেক সমস্যা হইতেছে এই জলাবদ্ধতার জন্য। সরকার তো কখনোই সব জায়গায় মাঠ পর্যায়ে এসে দেখে না, হয়তো মিডিয়ার মাধ্যমে সরকারের চোখে পড়লে ওগুলো সরকার দেখে। আপনারা যদি ওই লাইন দিয়ে যান তাহলে দেখবেন অনেক মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে। মানে মানুষ যেটা দোকানটা খুলবো বা বেচা কিনা করবো, কাস্টমার আসবো, এরকম কোনো পরিবেশ নাই। তো সরকার যদি আগে থেকে এগুলো যদি সংশোধন না করে তাহলে আমাদের ভবিষ্যতে আরও অনেক বড় ধরনের সমস্যা আমরা পড়বো। দেখতেই পাচ্ছেন তো এই অবস্থা, পানিতে মনে করেন ভরে গেছে গলি, বুঝছেন নি, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, বৃষ্টিপাত হলে ওই মেনলে ড্রেন দিয়ে ভাই ঠিকমতো পরিষ্কার নাই, বুঝছেন নি। এগুলো মনে করেন অযত্নে থাকার কারণে এগুলো মনে করেন যে জ্যাম হয়ে গেছে, জ্যাম হয়ে যাওয়ার কারণে পানি বৃষ্টিতে আটকে গেছে, বুঝছেন নি। মানুষের যাতায়াত করতে অসুবিধা হইতেছে। দেখি তো, কিন্তু কথা হচ্ছে সেভাবে তো তারা সংস্কার করতে পারে না, কিন্তু করে তো সবসময় দেখি যে করতেছে, কিন্তু ভালোভাবে তো এগুলা মনে করেন ক্লিয়ার করতে পারে না। আমি তো ভাই এক হাঁটু দেখেন না, প্ল্যান কোথায় উঠেছি দেখতে পারতেছেন। রাস্তা গাড়িগুলি বন্ধ হয়ে যায়, রাস্তা পানি বেজে গেছে, না বাড়ানো কোনো সমস্যা করে না। হ্যাঁ, মোটামুটি সব জায়গায় পানিতে তো গাড়ি বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে যাইতেছে, চাকা ডুবে গেছে। তো আর মেন হলের ভিতরে অনেক ময়লার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ময়লাগুলো যদি সরানো যায় তাহলে রাস্তাঘাটগুলো ক্লিয়ার হবে। গাড়ি চালাতে সমস্যা হচ্ছে নিশ্চয়ই, অনেক জায়গায় তো গাড়ি সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। আমাদের সিএনজি একটু পানি লাগলেই বন্ধ হয়ে যায়।